নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙ্গা। ভাঙচুর বাড়িতে, দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ভাগীরথী এক্সপ্রেস। মণিপুর ফুঁসছে, ছড়াচ্ছে অশান্তি। মহারাষ্ট্রে ভোটের প্রচার বাতিল করে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখেন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ঠিক কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে শনিবার বেলডাঙ্গার যত্রতত্র গন্ডগোল শুরু হয়। ভাঙচুর চালানো হয় দোকান ও বাড়িঘরে। অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। শনিবার রাতে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এক পক্ষের বিক্ষোভের জেরে বেলডাঙ্গা স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ভাগীরথী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন। রাত থেকে বেলডাঙ্গার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত বলেও পুলিশ সূত্রে খবর। রবিবার সকাল থেকে অবশ্য থমথমে এলাকা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। ঠিক কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে শনিবার বেলডাঙ্গার যত্রতত্র গন্ডগোল শুরু হয়। ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়িঘরে। অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায়। ধারালো অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গিয়েছে বেশ কিছু ব্যক্তিকে। এলাকাবাসীর অভিযোগ, মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি রাত থেকে বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। বেলডাঙ্গার বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে। পক্ষকে সংযত থাকার বার্তা দেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আমরা দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। সবাইকে অনুরোধ করব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সাহায্য করুন। উভয় পক্ষের কাছে আবেদন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। শনিবার ইম্ফলে ৩ মন্ত্রী এবং ৬ জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। ৬টি দেহ উদ্ধারের পর থেকে মেয়েদের বিক্ষোভে পড়ছে মণিপুরের ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোটপ্রচারের কর্মসূচি বাতিল করে রবিবার দিল্লি ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ইম্ফলে ৩ মন্ত্রী এবং ৬ জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। এরপরেই মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরলেন শাহ। শুক্র এবং শনিবার মণিপুর থেকে ৬টি দেহ উদ্ধার হয়েছে। মেইতেইরা মনে করছেন, ওই ৬টি দেহ জিরিবাম থেকে অপহৃত ৩ মহিলা এবং ৩ শিশুর। তারা একই পরিবারের সদস্য ছিলেন। অভিযোগ, কুকি জঙ্গিরা তাদের অপহরণ করেন। যদিও মণিপুর সরকারের তরফে উদ্ধার হওয়া দেহের পরিচয় নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। ৬টি দেহ উদ্ধারের পর থেকেই জিরিবাম জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মেইতেইরা। প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, শনিবার পিডব্লিউডি মন্ত্রী গোবিন্দাস কণ্ঠউজ্জাম, বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ্যাম, বিজেপি বিধায়ক পাওনাম ব্রোজেন, কংগ্রেস বিধায়ক টিএইচ লোকসরের বাড়িতে আগুন ধরানো হয়েছে। সে সময় মন্ত্রী, বিধায়ক এবং তাদের পরিবারেরা বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা প্রথমে জিনিসপত্র ভাঙচুর করেন। তার বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। ইম্ফল পূর্বে লুয়াংসাংবামে মুখ্যমন্ত্রী বীরেনের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং অসম রাইফেলসের জওয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ দমন করতে রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তারপরেও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন যাওয়ার পথে অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে লোহার রড ফেলে রাখা হয়েছে। হামলাকারীদের দাবি, জিরিবাম জেলায় ৬ জনকে খুন করাই অভিযুক্ত যারা, তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। জিরিবাম, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিমে কারফিউ জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, চুরাচাঁদপুর সহ মোট ৭ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং বিষ্ণুপুর থেকে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
একাধিক পিস্তল, কার্তুজ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শুরুতে। মণিপুরের জেরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। অভিযোগ, সেই সময় একদল কুকি জঙ্গি মেইতেই সম্প্রদায়ের 3 মহিলা এবং 3 শিশুকে অপহরণ করে। নিরাপত্তা বাহিনীর গুলিতেই নিহত হন 10 কুকি জঙ্গি। যদিও কুকি সম্প্রদায়ের দাবি, নিহত 10 জন ছিলেন গ্রামের স্বেচ্ছাসেবী। তাদের দেহ মিজোরামে নিতে চেয়ে গত সোমবার থেকে শিলচরের হাসপাতালের মর্গ ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুকিরা। শনিবার সকালে পুলিশ 10 জনের দেহ নিয়ে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরের দিকে রওনা হলে তাদের ঘেরাও করেন কুকিরা। বিক্ষোভ দমন করতে লাঠি চালায় পুলিশ। তার মধ্যে 6 জনের দেহ উদ্ধার ঘিরে শুরু হয় মেইতেদের বিক্ষোভ।